আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা প্রত্যাশীদের স্বাগতম। যে আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এই ভিডিওতে আলোচনা করব সরকার কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে। অনেকে ধারণা করছে যে 20%, 30%, 50% অথবা যে নির্দিষ্ট 10,000 বা 5,000, বাট এরকম কোনো সরকারের কোনো পরিকল্পনা আছে কি না বা সরকার কত পার্সেন্ট দিতে যাচ্ছে সেটি নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখেন, সরকারি কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। এটি একটা কিছুটা দুঃসংবাদ অনেকের জন্য। অনেকের যে আশা করেছিল তার দাঁড়ি কাছেও নেই। আচ্ছা, তারপরে আমরা দেখি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকুরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে আছে 3,40,744 জন এবং 11তম থেকে 20তম গ্রেডে আছে 11,02,774 জন। এইটি হচ্ছে কর্মচারী সংখ্যা। আচ্ছা, আমরা বিস্তারিত দেখি কি ভাবছে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তো আমরা যা ধারণা করেছিলাম যে 30%, 40%, 50% অথবা 10,000 বা নির্দিষ্ট হারে 5,000 দেওয়ার, একটা সর্বনিম্ন 5,000 এরকম একটা পরিকল্পনা করেছিল, কিন্তু সরকার কিন্তু এই পরিকল্পনা করছে না। তারপর আরও বিস্তারিত পড়বো আমরা। অর্থ মন্ত্রণালয়ের যে এক কর্মকর্তা জানান, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারের ভাতা দরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তা হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, আমরা আগেই জানি। আচ্ছা, তারপরে আরও বিস্তারিত আছে, আপনার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। এদিকে গত বৃহস্পতিবার যে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান সচিব বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার পেনশন যারা আছে তারাও মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সে ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। এটা খুবই একটা সুসংবাদ। অবশ্যই 30 জনের মধ্যে মহার্ঘ দেওয়া হবে। আচ্ছা, এটি তারপর জনপ্রশাসন মন্ত্রী হিসাব অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তা কতজন, এটা আমি আগেই বলেছি। আচ্ছা, সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এটি প্রাথমিক আলোচনা, তবে সরকার একটা পরিকল্পনা করছে যে সেটা কি, যে 11 থেকে 10ম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ 20%, যেটা পেলে একদম খুবই উপকার হবে না, অল্প পরিমাণ এটা। আর যারা 1 থেকে 10ম গ্রেড তারা পাবে 10 থেকে 15%। এটা একদমই কম। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য এটা খুবই কম। এমপিভুক্ত শিক্ষকরা আমি জানি যে বাড়ি ভাড়া বা যে চিকিৎসা ভাতা এটি সরকারি নিয়মে পায় নাই, তাদের হয়তো বা কত বাড়বে, যে 2,000, 2,500 বা 3,000 টাকা বাড়বে। এটি একদম নগণ্য। আচ্ছা, তারপরে চলতি বছর 1 জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে। এটি আরেকটি ভালো খবর যে এই জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে। যদি দ্বিতীয় দেরি হয় তাহলে এরিয়ার পেয়ে যাবেন। আচ্ছা, মহার্ঘ ভাতা পরিচালনা কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের এই জানান যে আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। আচ্ছা, বার্ষিক ইনক্রিমেন্ট 10ম। যাই হোক, বাকিগুলি একই খবর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি পরিকল্পনা 20% সর্বোচ্চ আর সর্বনিম্ন 10 থেকে 15 হতে পারে। এটি আসলে অনেকের জন্য একটি দুঃসংবাদ, অনেকের আশার একটা ব্যক্তই ঘটেছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।